এই যে দেখেন, এগুলো হচ্ছে সব ঔষধ। সামনে এগুলো কি? সামনে এগুলো ওষুধ, সব ওষুধ বাবা। কি সমস্যা ওদের? ওকে এই যে কি যে আল্লাহ পাক জানে, পাগলের মতন পাগল। তখন এইতে ইয়াত নিলাম, পাবনা নিলাম, নেওয়ার পরে তখন 2 মাস রাখছি। এরপর ওটা আমার বিকেলে যায় বাজারও, যাই এতে ওতে নাস্তা আনে খায়। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটি পরিবারের কাছে আমরা চলে আসছি। একজন মা, তার 2টা মেয়ে। তো আসলে দুঃখের সহিত বলতে হয়, 2টি মেয়েই কিন্তু মানসিক প্রতিবন্ধী। তো আসলে এরকম একটি পরিবারকে আমরা অল্প কিছু সহায়তা দিতে আসছি। তো আজকে এই পরিবারের বিষয়ে এই যে দেখেন, এগুলো হচ্ছে সব ঔষধ। আসলে এরকম একটা পরিবারে, এই ধরনের একটা পরিবারের 2জন মানসিক রুগীকে যে পরিমাণ ওষুধ খাওয়ানো হয়েছে, আসলে এই টাকাটাই কোথা থেকে আসছে? একজন এই বৃদ্ধ মা এবং কি তার অসুস্থ মানসিক প্রতিবন্ধী 2জন মেয়ে, তাদের জন্য হলেও আমাদের এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আজকে আমরা এখানে সবাই আছে। করবা না, আমি বোধহয় 5-7 মাস থেকে আমি তরকারি কেমন জিনিস একটা খাইতে পারি না। আমি চাই। আপা, আপনি কিছু বলবেন এই পরিবারটির বিষয়ে? হ্যাঁ, যদি সহযোগিতা খালা আমাকে করতে পারেন, 2টা বাচ্চা নিয়ে করেন। আপনারা সবাই মিলে খুব অসহায় আছে, খুবই স্বামী নাই, ছেলে নাই, একটা ছেলেও নাই ওনের। কাছে এমন একটা হত পরিবার, যার নাই ছেলে, যার নাই স্বামী, এবং 2 কন্যাই হচ্ছে পাগল। তো দর্শক, এই পরিবারের কথা শুনে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই, পশু চিকিৎসক মোহাম্মদ মুখলিসুর রহমান ভাই, তিনি অল্প কিছু সহায়তা করেছেন। তাদেরকে অন্তত অল্প কিছুদিন একটু যেন খেতে পারে সেই ব্যবস্থা করেছেন। তো মুখলিসুর ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এরকম একটু পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং কি আর পরবর্তীতে আরো এরকম ধরনের কোনো কাজে আপনি সহযোগিতা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।